কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্কতা, নাশকতার বড় পরিকল্পনা ছিল দাবি ডিএমপির। ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের উপর হামলা। দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত আদালতের মন্তব্য। তথ্য উপদেষ্টার পতিত শক্তি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে মন্তব্য রিজভীর। চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। বেইজিং সফরের সোলার খাতে বড় চুক্তির সম্ভাবনার কথা জানালেন চিফ হুইপ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারকে বিব্রত করতেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায় বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ। পূর্ব ঘোষণা অনুযায়ী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এমন বাস্তবতায় জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় নিজেদের শক্ত অবস্থানের কথা জানান ডিএমপি কমিশনার। বলেন, নিরাপত্তা জোরদারের পাশাপাশি অভিযান ও তল্লাশি চলমান। গ্রেফতারকৃতদের তথ্য নাশকতার পরিকল্পনার দাবি করেন মোসলেউদ্দিন আহমদ। এর আগে পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার সকালে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেউদ্দিন আহমদ। মিছিলে ধারালো বস্তু নিয়ে না আসার অনুরোধ জানান তিনি। ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। সকাল 8:30টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। মিছিল শেষে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে। সাংবাদিকদের আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে এই হামলা চালানো হয়। এ সময় বেশ কয়েকজন সাংবাদিক গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্য সাংবাদিকরা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। সাংবাদিকদের উপর হামলার ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে দাবি করেছেন ধানমন্ডি থানা জামায়াত। তাদের রাজনৈতিক কর্মসূচিতে বহিরাগত কেউ ঢুকে পড়ে এমন অনভিপ্রেত ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে দাবি করেছে দলটি। দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটা ঠিক করবে আদালত। সেখান থেকে যে রায় আসবে তাই মেনে নেবে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মানুষের সামনে দাঁড়ানোর নৈতিক কোনো সাহস নেই। দেশের বিভিন্ন জায়গায় নাশকতা আর বিশৃঙ্খলা এড়াতে 6 জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। জানান, কার্যক্রম নিষিদ্ধ, তাই আওয়ামী লীগের কর্মসূচিতে সরকার বাধা দেবে, এটাই স্বাভাবিক। রাজনৈতিক দলগুলো যা করছে সেটা প্রতীকী বলে মনে করেন ডাক্তার জাহিদুর রহমান। মিলিয়ে সফল হয়েছে বলেও মন্তব্য করেন ডাক্তার জাহিদুর রহমান। ঘোষণা না এলেও আলোচনা থেকে যতটুকু বোঝা গেছে তাতে অচিরে মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে বলেও আশাবাদী তথ্য উপদেষ্টা। আওয়ামী লীগ সম্পর্কে অবস্থান হচ্ছে এটা যে তার চেকলিস্টটা দেখা হবে যে জুলাইয়ে যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তাতে সে দল হিসেবে জড়িত ছিল কিনা। সে যদি দল হিসেবে একটা দলের অপরাধ এগুলোর বিচার করা হচ্ছে, সংগঠন হিসেবে সে এখানে যুক্ত ছিল, আসলে সেটাই দেখার ব্যাপার। এটা একটা বিচারিক প্রক্রিয়া। যদি সেটা হয়, তার সমর্থন কেমন থাকুক আর যাই হোক, এটা নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়তো আদালত দেবেন। আমি হয়তো বলছি, কারণ এটা আদালতের জুরিসডিকশন, আমাদের কিছু করার নেই। তো এই প্রসেসটা আমরা মেনে নেব। আবার এটাও বলে রাখি, যখন আমরা আদালতে যাই আমরা প্রস্তুত থাকি যে আমি যা মনে করি সেটা ভুল প্রমাণিত হলো, রায় আমার বিপক্ষে গেল, এবং একটা সভ্য দেশে সেই রায় মেনে নিতে হবে সবাইকে, এবং আমরা সেটা। বিদেশে পাচার করা টাকা দিয়ে পতিত শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে। কার্যক্রম নিষিদ্ধ স্বৈরাচার আওয়ামী লীগ প্রতিরোধে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। যে কোনো সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম সজাগ রয়েছে বলে জানান তারা। বলেন, বিগত দিনে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া নির্যাতন, গুম, খুনের বিচার করা হবে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। লুটপাট, অর্থ পাচার সহ আওয়ামী লীগের সব অন্যায়ের বিচারের কথা জানান তিনি। আজকে দেশ যেভাবে অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে, এই অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্র
বহুদলীয় গণতন্ত্র, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, এটাকে আবার বন্ধ করার চক্রান্ত তারা করছে তাদের উত্থানের মধ্যে দিয়ে। ওইটা আর সম্ভব নয়। জনগণ ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ। চীন সফরে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহের সাথে বৈঠক করেছেন তিনি। পরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও অ্যালোয়েস জুইং এর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময় বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য সহ এ অঞ্চলের অর্থনীতি গতিশীল করতে বাংলাদেশকে অংশীদার করার বিষয়ে আলোচনা হয়। চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম বার্ষিক অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি ক্লাইমেট লিডারশিপ ইন এ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ শীর্ষক সেশনে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান। সেখানে 24 জুন চীনের প্রধানমন্ত্রী লি খিয়াং আয়োজিত নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া 25 তারিখ বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক ও বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। 26 জুন চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন। চীন সফরের প্রাধান্য পাবে তিস্তা মহাপরিকল্পনা, বাংলাদেশে চীনা বিনিয়োগ, সামরিক সহযোগিতা সহ কৌশলগত নানা বিষয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে সৌর বিদ্যুৎ খাতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জানান, জ্বালানি প্রশ্নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। রাজধানীতে একটি হোটেলে সিপিডি আয়োজিত জাতীয় বাজেট ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক আলোচনায় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে কর ছাড় দিয়েছে সরকার। পাশাপাশি অব্যাহত রাখা হয়েছে প্রয়োজনীয় ভর্তুকি সহায়তা। একই সাথে টেকসই উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প শক্তির উৎস ব্যবহারে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। তাই জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হতে অচিরেই নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিস্তৃত কর সুবিধা ঘোষণা করা হতে পারে। উদ্যোক্তাদের প্রয়োজনীয় নীতি সহায়তা ও প্রণোদনা দেওয়ার উদ্যোগও অব্যাহত রয়েছে জানান নুরুল ইসলাম মনি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।